ভাবুন তো, এমন একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, চারপাশে সাদা সাদা পাথর, পাথরের বুক চিরে বয়ে যাচ্ছে স্বচ্ছ ঠান্ডা পানির স্রোত, আর দূরে দেখা যাচ্ছে ভারতের সবুজ পাহাড়। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না আমাদের দেশে এমন সুন্দর একটি জায়গা আছে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সিলেটের কোম্পানিগঞ্জের বিখ্যাত ভোলাগঞ্জ সাদা পাথরে। এখানে এসে শুধু পাথরের ওপর বসে ছবি তুলবো আর চলে যাব। এটা কি হয়? তাই আমিও ঠিক করলাম পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে পানির স্রোতের কাছে যাব। তবে সত্যি কথা বলতে কি, পথটা যতটা সুন্দর ততটাই সাবধানতার। পাথরের ওপর দিয়ে অনবরত পানি বয়ে যাওয়ার কারণে জায়গাগুলো ভীষণ পিচ্ছিল, একটু অসাবধান হলেই পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা। আলহামদুলিল্লাহ আমার পায়ে জুতা ছিল। জুতা না থাকলে যে কি অবস্থা হতো সেটা ভাবতেই ভয় লাগছে। তাই যারা এখানে আসবেন অবশ্যই সাবধানে হাঁটবেন এবং নিরাপত্তার নির্দেশনা মেনে চলবেন। অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পানির স্রোতের একেবারে কাছে। আর সামনে যে দৃশ্যটা দেখলাম, সত্যি বলছি কিছুক্ষণ শুধু তাকিয়েই ছিলাম। স্বচ্ছ পানি, সাদা পাথর, পাথরের ওপর দিয়ে ছুটে চলা স্রোত আর দূরের পাহাড়। মনে হচ্ছিল কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে আছি। এই ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ধলাই নদের উৎসমুখের পাথর ঘেরা এই এলাকায় পর্যটকদের কাছে সাদা পাথর নামে পরিচিত। আর এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে ভারতের মেঘালয়ের পাহাড়। মেঘালয়ের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানি ধলাই নদীর মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। বর্ষাকালে পাহাড়ি ঢলের সঙ্গে পানির প্রবাহ বেড়ে যায় এবং পাথরও নেমে আসে। বছরের পর বছর ধরে এভাবেই এই এলাকায় অসংখ্য পাথর জমে তৈরি হয়েছে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য। বিশেষ করে বর্ষাকালে যখন পাহাড়ি পানির স্রোত বেড়ে যায়, তখন সাদা পাথরের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। এই কারণেই ধীরে ধীরে জায়গাটি দেশ বিদেশের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, এটি সীমান্ত ঘেঁষা এলাকা, তাই সব জায়গায় ইচ্ছে মতো যাওয়া যায় না। কোথাও বিপদ সংকেত বা নিষেধাজ্ঞা থাকলে সেখানে যাওয়া যাবে না। পাহাড়ি ঢলের সময় পানির স্রোত হঠাৎ অনেক বেড়ে যেতে পারে, তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন, কিন্তু নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। যাই হোক, এত সাবধানতার পর যখন পানিতে পা রাখলাম, তখন মনে হলো, আহা কি যে ঠান্ডা পানি! পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া সেই স্বচ্ছ পানির স্রোত পায়ে অনুভব করলাম। হাত দিয়ে পানি ধরলাম, মনে হচ্ছিল পুরো শরীরটাই যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা সবাই যে যার মতো গোসল করেছি, পানিতে নেমেছি, আনন্দ করেছি। সব মুহূর্ত ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি, কিন্তু যেসব মুহূর্ত ক্যামেরায় বন্দী হয়েছে সেগুলোই এখন আমাদের সুন্দর স্মৃতি। আর এই জায়গায় এসে একটা বিষয় খুব গভীরভাবে অনুভব করলাম, জীবনে টাকা উপার্জন করা অবশ্যই দরকার, ভবিষ্যতের জন্য সঞ্চয় করাও দরকার, কিন্তু শুধু টাকা জমাতে জমাতে যদি জীবনটাই পার করে দিই, তাহলে সেই টাকার আনন্দটা উপভোগ করব কখন? জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, ঘুরছি, আনন্দ করছি, কিন্তু আগামীকাল কি হবে সেটা কেউ জানি না। হয়তো এক সময় আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু সেই সময়টা থাকবে না, শরীর থাকবে না, ইচ্ছা থাকবে না, কিংবা প্রিয় মানুষগুলোও পাশে নাও থাকতে পারে। তাই নিজের সামর্থ্যের মধ্যে থেকে অন্তত বছরে একবার হলেও পরিবার কিংবা প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে বের হওয়া উচিত, কারণ কিছু স্মৃতি টাকা দিয়ে কেনা যায় না। আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমার জীবনে আরো বিশেষ হয়ে গেছে আমার হাজব্যান্ডের কারণে। আমার জীবনের অনেক আবদার, অনেক স্বপ্ন পূরণ করার চেষ্টা সে সবসময় করে। আলহামদুলিল্লাহ, এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যার সঙ্গে জীবনের সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিতে পারছি। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আজ আমরা ছবি তুলছি, ভিডিও করছি, আনন্দ করছি। হয়তো কয়েক বছর পর যখন বয়স অনেক বেড়ে যাবে, তখন এই ভিডিওগুলো আবার দেখব, আর তখন মনে হবে একটা সময় আমরা কত সুন্দরভাবে জীবনটা উপভোগ করেছি। এই স্মৃতিগুলোই তখন হয়তো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে থাকবে। যাই হোক, সাদা পাথরে আমাদের গোসল ও আনন্দের সময় শেষ। এবার ড্রেস পরিবর্তন করে আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকা ধীরে ধীরে সাদা পাথর থেকে দূরে চলে যাচ্ছে, আর আমি বারবার পেছনে তাকিয়ে শুধু প্রকৃতিটা দেখছি। পাহাড়, নদী, স্বচ্ছ পানি, সবকিছু চোখের সামনে থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরছিল, আবার কবে আসবে এখানে? সত্যি বলতে কি, তখন মনে হচ্ছিল এখানেই থেকে যায়। আমার হাজব্যান্ডও পুরো প্রকৃতির দৃশ্য, নদী আর পাহাড় ভিডিও করে রাখছিল। সেও বলছিল, জানি না আবার কবে আসবো। শুধু আমরা দুজন না, আমাদের সঙ্গে যারা ছিল সবার মনেই তখন একই অনুভূতি। অবশেষে নৌকা নদীর ওপারে এসে পৌঁছাল। শরীরটা চলে এলো, কিন্তু মনটা যেন পড়ে রইল সেই সাদা পাথরের কাছে। ভ্রমণ শেষ হলো, কিন্তু রেখে গেল অসংখ্য সুন্দর স্মৃতি। তাই আপনাদের কাছে আমার একটা কথা,
জীবনে টাকা উপার্জন করুন, ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন, কিন্তু সময় থাকতে জীবনটাকে উপভোগ করুন। পরিবারকে সময় দিন, প্রিয় মানুষকে সময় দিন। সুযোগ পেলে কোথাও ঘুরে আসুন, কারণ একদিন হয়তো টাকা থাকবে, কিন্তু আজকের মতো সময়টা আর থাকবে না। আর বিশ্বাস করুন, আল্লাহর তৈরি এই পৃথিবীর সৌন্দর্য নিজের চোখে দেখার আনন্দ সত্যিই অন্যরকম। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভোলাগঞ্জ সাদা পাথরের এই সৌন্দর্য আপনাদের কেমন লেগেছে। আপনারা কি কখনো এখানে গিয়েছেন? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইভার অনুভূতির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। সামনে আরো সুন্দর সুন্দর জায়গা, আরো নতুন ভ্রমণ আর আরো অনেক অনুভূতি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।